আচ্ছা ভাইয়া, এরপর দেখো আমাদের 26 নম্বর প্রশ্নটা কি বলছে। একটি খালের উপর ও নিচের বিস্তার যথাক্রমে 40 ও 20 মিটার এবং পার দুটির ঢাল 30 ডিগ্রি ও 60 ডিগ্রি হলে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করো। একটি খালের উপর ও নিচের বিস্তার, একটা খাল আঁকাই। দেখো তো এটা একটা খাল আকৃতির হয়েছে কিনা। ধরো এটা একটা খাল, এখন খালের উপরের বিস্তার এটা হচ্ছে 40 এবং নিচের বিস্তার 20 এবং পার দুটো ঢাল, একটা পার এইটা, এই ঢাল হচ্ছে 30 ডিগ্রি, ধরো এটা 30 ডিগ্রি এবং এটা হচ্ছে 60 ডিগ্রি। এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। এখন দেখো তো এটা একটা ট্রাপিজিয়াম আকৃতির হয়েছে কিনা। চিহ্নিত করো এ বি সি ডি। দেখো এটা একটা ট্রাপিজিয়াম আকৃতির হয়েছে কিনা। আগেরটা ছিল একটু আমাদের, এটা ছিল সোজা এইভাবে, এখন এটা একটু উল্টা এইভাবে হয়েছে। তো এইটাও একটা ট্রাপিজিয়ামের হয়েছে। এখন ট্রাপিজিয়াম এই যে সম্পূর্ণ ক্ষেত্রফলটা বের করতে হচ্ছে। এখন এই ক্ষেত্রফল বের করতে আমরা সূত্রটা কি জানি, যে হাফ গুণ সমান্তরাল বাহু দৈর্ঘ্য ফল গুণ উচ্চতা। এখন উচ্চতা তো আমাদের নেই, উচ্চতাটা বের করা লাগবে। এই উচ্চতাটা কিভাবে বের করতে পারি, একটা উচ্চতা একটা উচ্চতা, এটার এইচ ধরো এবং এটারও এইচ ধরো। যদি আমরা এইচটা বের করতে পারি তাহলে তো আমাদের এই সম্পূর্ণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বের করতে পারবো। এইচটা কিভাবে বের করবো, যা আছে এটা গেলে হিজে এ বি সি ডি, এবিসিডি ট্রাপিজিয়ামের এবি কত দেওয়া আছে, এবি দেওয়া আছে আমাদের 20 মিটার। তারপরে দেখো সিডি হচ্ছে 40 মিটার, এটা দেওয়া ছিল। তারপরে দুইটা কোণ দেওয়া আছে। এখন এটা চিহ্নিত করো যে এই বিন্দুটা হচ্ছে ই এবং এই বিন্দুটা হচ্ছে এফ। তাহলে আমাদের একটা কোণ দেওয়া আছে যে এডিই, কোণ এডিই, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। আবার আরেকটা দেওয়া আছে বিসিএফ, এই কোণটা 60 ডিগ্রি। এই উচ্চতা তো এই ধরে নিচ্ছ, তোমরা তো জানো যে একটা কোণ এবং একটা বাহু যদি দেওয়া থাকে তাহলে আরেকটা বাহু বের করা যায়। তাহলে আমরা এইভাবে বের করতে পারি না যে কোণ এডিই হতে অথবা এডিই ত্রিভুজ হতে, এডিই ত্রিভুজ হতে আমরা বের করবো ডিটা বের করবো। এখন ডিটা এটা যদি ভূমি হয়, দেখো এডি এটা একটা সমকোণী ত্রিভুজের মতো হয়েছে না। সমকোণী ত্রিভুজের কি লম্বর বিপরীতে অতিভুজটা থাকবো, ভূমির সাথে অতিভুজ থাকবে। যদি এটা অতিভুজ হয় তাহলে কি ডি, এটা ভূমি, ডি যদি বের করতে যাই ডিই এবং এখানে উচ্চতা আছে এইচ, তাহলে ভূমি এবং লম্বর সাথে কার সম্পর্ক আছে, ত্রিকোণমিতিক অনুপাত কার সম্পর্ক আছে ভূমি এবং লম্বের সাথে। দেখো তো টেনের সম্পর্ক আছে না, টেরা লম্ব ভূত, টেরা লম্ব ভূমি। তাহলে ত্রিভুজ এডিসি হতে টেন কোনটা কত আমাদের, কোনটা 30 ডিগ্রি, 30 ডিগ্রি সমান টেরা লম্ব ভূত, তাহলে লম্ব বাই ভূমি, তো লম্বটা কি এই এবং ভূমি হচ্ছে ডিই। 30 ডিগ্রি মান তোমরা কি জানো, 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, 1/√3। এবং এখন এইটা কত দেওয়া ছিল, এই এইচ এবং ডি যেহেতু নাই, ডিটা আমরা বের করব, ডি থাকলো এখানে। এখন আর গুণ করে দাও, ডি এর সাথে 1 গুণ করলে ডিই, এইচ এর সাথে √3 গুণ করলে √3 এইচ। দেখো ডিটা বের হয়েছে। এখন কোন প্রসেসে বের করে একটু খেয়াল করো, ডিটা এখন আমরা এফসিটা বের করব। বের করার পরে এই যে ডি থেকে সি এই সম্পূর্ণটাই 40, এই যে √3 বের হলো ডি, তারপরে এফসিটা কত বের হয়, সম্পূর্ণ প্রসেসিংটা দেখো, আশা করি বুঝতে পারবো। এখন
BCF আবার BCF ত্রিভুজ হতে এখানে তো ঠিক একইভাবে এই উচ্চতা দেওয়া আছে এবং একটা কোণ আছে, আমরা বের করবো CF, ঠিক তাহলে টেনটাই লাগবো, যে টেনের সাথে লম্ব এবং ভূমির সম্পর্ক। তাহলে টেন এই কোণটা কত, 60 ডিগ্রি, কোণটা হচ্ছে 60 ডিগ্রি এবং এটা 30 ডিগ্রি। তাহলে কি হবো, লম্ব বাই ভূমি, লম্বটা কি BF, ভূমি হচ্ছে CF। টেন 60 ডিগ্রি মান কত, টেন 60 ডিগ্রি মান √3 এবং BFটা কত ধরছিলাম আমরা, H ধরছিলাম। CF বের করব, তাহলে আর গুণ করে দাও। দেখো CF √3 এর নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে CF এর সাথে √3 গুণ হলে CF √3 আর 1 এর সাথে H গুণ হলে H। CF যেহেতু বের করবো তাহলে CF রাখো, আর এই পাশে √3 ভাগ হয়ে যাবে। দেখো CF বের হয়েছে এবং DE বের হয়েছে। কোন প্রসেসিং এটা বের হয়, এখন এই ডি সম্পূর্ণ এটা 40, যে এখন লিখতে পারো এইভাবে যে শর্ত মতে ডিসি সমান হচ্ছে 40। আবার ডিসি সমান কি লিখতে পারো, যে ডিই প্লাস ইএফ প্লাস এফসি অথবা সিএফ যাই বলো, এই সম্পূর্ণ সমান 40 না ডিই। দেখো তো এই যে ডিসি এই ডিসি এই পর্যন্ত দূরত্বটা কি ডিই যোগ ইএফ এফসি, এই তিনটা মিলে তো এই তিনটা যোগ ফলিত 40। এখন এই দেখো মানগুলো বসাই দাও, দেখো এখানে এই এইচটা বের হয়ে যাবে আমাদের। ডিটা কত পাইছো, √3 এইচ প্লাস ইএফটা তো বের করি না, এখন ইএফটা কিভাবে বের করি, দেখো তো এই যে এবি এবং ইএফ দুইটা সমান না, এবি এবং ইএফ দুইটা সমান না, তাহলে এটা যদি 20 হয় তাহলে এই যে এইটুকু ইএফ এটা তো আমাদের 20 হবে, তাহলে ইএফ কত, ইএফ হচ্ছে 20 প্লাস এফসিটা কত বেরিয়েছে, এফসি বেরিয়েছে H/√3 ইকুয়াল হচ্ছে 40। √3 এইচ থাকলো প্লাস, দেখো 20টা এর সাথে কি প্লাস আছে না, যদি ওই পাশে ট্রান্সফার করে দিই তাহলে এটা মাইনাস হয়ে যাব, তাহলে H/√3 থাকবো আর 40 এর সাথে 20 ওই পাশে মাইনাস হয়ে যাবে, ওইটা মাইনাস। আচ্ছা এখন দেখো এখানে কি লসাগু যায় কিনা, এখানে নিচে কিছু নাই মানে মনে মনে 1 আছে, তাহলে √3 এর সাথে 1 গুণ করলে লসাগু হবে আমাদের √3 এর সাথে 1 গুণ করলে √3, আবার √3 এর সাথে √3 গুণ করলে √3 এটা হবে এইভাবে যে √3 গুণ √3 এইচ, দুইটা √3 এর জন্য একটা 3h, তাহলে এটা হবে 3h প্লাস √3 কাটা যাব, শুধু থাকবো h ইকুয়াল হচ্ছে 40 থেকে 20 গেলে 20। এইটুকু আবার এইখানে উঠাই, জায়গা যেহেতু নাই। আচ্ছা আমি একটু উপর থেকে এইগুলো একটু মুছাই দিই। তারপর কি হলো এটা, যে এখানে দেখো 3h প্লাস h, তিনটা h আর একটা h, কয়টা h হবো, তিনটা আর একটা 4h, নিচে আছে কি √3, তাহলে এই পাশে হইলো 40 থেকে 20 গেলে 20। এখন √3 4h এর সাথে ভাগ আছে, √3 ওই পাশে দিয়ে দাও, তাহলে এটা গুণ হয়ে যাবে 4h 20√3, 4 থাকলো এখানে, সরি h বের করবো আমরা, তাহলে h থাকলো 4 গুণ আকার আছে, এই পাশে ভাগ করে দাও, তাহলে √20√3 ভাগ হচ্ছে 4, এটা কি আসবে আমাদের 20√3 ভাগ হচ্ছে 4, 5√3 এবং এটারে এসডিতে দিলে আসবো 8.66। দেখো এইচটা আমরা পাই গেছি, এই এইচটা আমরা পাই গেছি। এখন কিভাবে পেলাম এটা এখন তো বুঝছো,
যে আমরা প্রথমে একটা কোণ দেওয়া ছিল এবং এক উচ্চতাটা এই ধরে নিয়েছিলাম। তো এই যে ডিসি সম্পূর্ণ উচ্চতায় তো এই 40, আর ডিটা বের করি এবং এফসিটা বের করি, এই তিনটা ডিই ইএফ এবং এফসির যোগফল 40। এইখানে লিখছি যে ডিসি সমান 40, ডিই ইএফ এফসি সমান 40 এবং ডিটা √3 পাইছিলাম, ইএফটা 20 কেন, এবি যদি 20 হয় এবি সমান হচ্ছে ইএফ, এই জন্য এটাও 20। তারপরে এফসিটা বের করেছিলাম আমরা 60 ডিগ্রি এই বিসিএফ এই ত্রিভুজ থেকে, যে h/√3 আর এই পাশে ছিল 40, 20 এই পাশে প্লাস আছে, ওই পাশে যদি যায় তাহলে মাইনাস হবো। আর এইখানে √3 লসাবো গেলে √3 সাথে √3h গুণ করলে হবো 3h প্লাস √3 কাটা h এর h, 40 থেকে 20 গেলে 20 এবং এই √3টা ওই পাশে গুণ হয়ে গেল এবং 3h এবং h এ 3h আর h যোগ করলে হবো 4h। যেহেতু আমরা h বের করবো তাহলে 4টা এই পাশে ভাগ করে দিলাম, h এর মান আসবো 8.66। তাহলে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কি হবো? এটা একটা ট্রাপিজিয়াম আকৃতি, তাহলে ক্ষেত্রফল সূত্রটা বসায় দেব যে এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল অথবা প্রস্থচ্ছেদের খালের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যাই বলো একই। সূত্রটা কি? হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু কি আছে? যে একটা আছে এবি আর হচ্ছে ডিসি গুণ উচ্চতা কি এই, অথবা উচ্চতা এই ধরে নিয়েছিল তাহলে এই ছিল এইচ হাফ। এরপর এবি কত? এবি হচ্ছে 20 যোগ ডিসি সম্পূর্ণ 40, এইচটা কত বের করলাম? 8.66 হাফ। 20 আর 40 যোগ করলে 60 গুণ 8.66, এটা কাটলে আসবো 30 এর সাথে 30 গুণ 8.66 আমাদের 259.8 বর্গ মিটার দেওয়া ছিল, তার মানে বর্গ মিটার হয়েছে কিনা? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, এরপর দেখি আমরা 28 নাম্বারটা। 28 নাম্বারটা